আব্দুল উজ্জা ইসলামকে কবুল করার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য, রাসূলকে ভালোবাসার জন্য, আমি নবীকে প্রেমে পাগল হইয়া জীবনের সব কিছু ত্যাগ করেছে। আব্দুল উজ্জা জীবনের সব ত্যাগ করেছে, কোনো কিছু গ্রহণ করে নাই, শুধু রবকে রব বলে স্বীকার করেছে। কোরআনুল কারীমের ধারাবাহিক 114টি সূরার ভিতরে 41 নম্বর একটি সূরা, সূরা হামিম সিজদা। এই সূরাকে সূরা ফুসিলাত বলা হয়। এই সূরার 30 নম্বর একটা আয়াত তেলাওয়াত করে রেখেছি। রব্বে কারীমের দয়া হলে, সর্বস্বাস্থ্যের অনুকূলে হাল হলে এই সূরার 30 নম্বর আয়াতের দিকে লক্ষ্য রেখে কিছু আলোচনা করার চেষ্টা পাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসুন এই সূরাটা সম্পর্কে একটু আলোচনা করে নেই। সূরা হামিম সিজদা, এটা নাজিলের প্রেক্ষাপট খুব স্বল্প সময়ে বলে দেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা, বাবার সদৃশ হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার রাসূল বাবার মতো চেহারা দেখে আলাদা করে ভালোবাসতেন, যাকে সাইয়্যিদুশ শুহাদা, শ্রেষ্ঠ শহীদদের ভিতরে একজন, তিনি হলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে মক্কার তদানীন্তন কুফরিয়াতের লিডারদের বিরুদ্ধে আবু জেহেল, উতবা, শাইবা, তারা শুরু করে ওয়ালিদ ইবনে মুগীরা, উকবা ইবনে আবু মুআইদের মতো নৃশংস কুফফারদের সামনে যখন প্রকাশ্যে দাওয়াতে অভিযান শুরু করেছেন নবুয়তের পরবর্তী চতুর্থ পঞ্চম বছরে, ওই সময় একদিন আবু জেহেল আমার রাসূলের শরীরে পাথর খণ্ড দিয়ে আঘাত করেছিল। কোন কোন বর্ণনা এসেছে আবু জেহেল অত্যন্ত সজোরে চাপটাঘাত করেছিল আখিরি জামানার পয়গম্বর, যেই নবীকুল সম্রাটের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ যার শানে ঘোষণা করেছেন, প্রেরণ করা হয়েছে সেই রাসূলকে হেদায়েত এবং হক সহ। আবার এর আগের আয়াতে আল্লাহ বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের এই আয়াতমালাগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করে বলেছেন, ইসলামের এই দ্বীনের বাতিটাকে নির্বাপিত করে দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য কাফের গোষ্ঠীরা নানা ধরনের ষড়যন্ত্র করেছে। যেই নবীকুল সম্রাট 40 বছর নবুয়ত প্রাপ্তির পূর্বে মক্কার তদানীন্তন আরবের মাটিতে অত্যন্ত সমাদৃত আল আমিন নামে পরিচিত ছিল। এক বাক্যে মক্কার সমস্ত মানুষকে, আরবের মানুষকে জিজ্ঞাসা করলে তারা এক বাক্যে অকপটে স্বীকার করত, যার শানে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কালামের 4 নম্বর আয়াতে সবচেয়ে আজিম চরিত্র, অনুপম চরিত্রের অধিকারী আখিরি জামানার পয়গম্বর, যাকে নবুয়তের গুরু দায়িত্ব পালনের জন্য আল্লাহ নির্দেশিত করেছেন, আখিরি জামানার পয়গম্বর হিসেবে ধুলির ধারায় আবির্ভূত করেছেন, যেই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে নবুয়ত পূর্ব তারা এত আদর সমাদর, এত ভালোবাসা দেখাতো তৎকালীন আরবের মানুষেরা। যখনই নবুয়তের পরবর্তীতে সমস্ত নবী রাসূলদের ধারাবাহিকতায়, বিশেষ করে আউয়ালুন নবী নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল যে দাওয়াতের অভিযান পরিচালনা করেছেন, গোটা বিশ্ববাসীকে সমস্ত কুফরি মতবাদ, শিরকি মতবাদ, মূর্তি পূজা, খোদাদ্রোহিতা, আল্লাহদ্রোহিতা, আল্লাহর বিরুদ্ধে মুশরিকদেরকে দ্বীনের দাওয়াতের জন্য যেই দাওয়াতে মিশন পরিচালনা করতেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন,
এক আল্লাহর রুবুবিয়ত উলুহিয়তকে গোটা বিশ্বে প্রচার করার জন্য যেই গুরু দায়িত্ব সমস্ত লক্ষাধিক নবী রাসূলদেরকে দেওয়া হয়েছিল, ঠিক সেই দায়িত্ব যখন আখির জামানার পয়গাম্বার শুরু করে দিলেন প্রকাশ্যে, আবু জেহেল আমার রাসূলের কপালে আঘাত করেছিল, রক্তাক্ত করেছিল। তার প্রিয় চাচা নিজের ভাতিজাকে বড্ড ভালোবাসত। বলতেন, আমার ভাই আব্দুল্লাহর চেহারা, আমার ভাইয়ের চেহারা যখন মুহাম্মাদের দিকে তাকায়, আমার ভাইয়ের চেহারাটা প্রস্ফুটিত হয়ে যায়। ভাইটা আমার জীবিত নাই, আমার ভাতিজারে বড্ড ভালোবাসি। এইভাবে বারবার ইসলাম পূর্ব সময়েও হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার উচ্চারিত করতেন, আদর করতেন, ভালোবাসতেন। আবু জেহেল আঘাত করার পরে একজন কৃতদাসী যখন তিনি শিকার করে বাড়িতে ফিরতেছিলেন, ঠিক ওই সময় ওই মুহূর্তে তাকে বলা হলো, তোমার ভাতিজারে রক্তাক্ত করেছে আবু জেহেল। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, বললেন, কোথায়? আইনা আবু জেহেল, উতবা, শাইবা, ওরা কোথায়? পাষণ্ড। আমি এই মুহূর্তে, তার হাতে ধনুক ছিল, ওই ধনুকটা নিয়ে তিনি ক্ষিপ্র গতিতে কাবার পাদদেশে দৌড়ে গেলেন। আবু জেহেলকে সামনে পাওয়ার সাথে সাথেই নিজের ধনুকটা দিয়ে এমন জোরে মাথায় আঘাত করলেন, আবু জেহেল শরীর থেকে রক্ত পড়তে শুরু করলো। উচ্চ বাক্য প্রদান করলেন আর বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ ইতিম হতে পারে, কিন্তু তার তো দাদা বেঁচে না থাকতে পারে, বাবা বেঁচে না থাকতে পারে। হামজা ইবনে আব্দুল মুত্তালিব বেঁচে আছে, আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরাকে আঘাত করেছো, তোমার এত বড় সাহস! এই কথা বলে হুঙ্কার দিয়া আবু জেহেলের উপরে চড়াও হলো। উতবা সাহেবারা তার উপরে চড়াও হতে চাইল। আবু জেহেল হাত দিয়ে ইশারা করে বলেছিল, না না না, তাদের বিরুদ্ধে কিছু বলো না। যদি এই গোত্রের বিরুদ্ধে, কুরাইশ বংশের এত উচ্চপদস্থ লোকের বিরুদ্ধে যদি কথা বলো, এখনই সংঘাত শুরু হবে, চাই না। কৌশল অবলম্বন করলেন বটে, কিন্তু এই আঘাতের পরে তিনি যখন ইসলাম কবুল করলেন, সাথে সাথে তিনি উচ্চারণ করে নিলেন, শাহাদা বাক্য পাঠ করলেন, আমি ইসলাম কবুল করলাম, আমার ভাতিজার ধর্ম গ্রহণ করলাম। আবু জেহেল, উতবা, সাইবা, জেনে রাখো, আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠার যত প্রকার প্রোগ্রাম আছে, আমি হামজা সেই সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করব সক্রিয়ভাবে। আসো, মুসলমানদের বিরুদ্ধে কিছু বলতে পারো কিনা আমি দেখতে চাই। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। গোটা বিশ্বের মানুষ রে, গোটা বিশ্বের মানুষ যারা ঈমান এনেছো এক আল্লাহর প্রতি, ঈমান এনেছো সমস্ত কিতাব সমূহের প্রতি, ঈমান এনেছো তাকদীরের প্রতি, জান্নাত জাহান্নাম আর ওই বিচারের মাঠের প্রতি, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তারা আল্লাহকে ভয় করো, আল্লাহ ভীতি অন্তরে পোষণ করো, আল্লাহর ভয় ভীতে সন্ত্রস্ত হও। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তিনি যেরকম ভয়ের উপযুক্ত তুমি সেরকম ভয় করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুকে আলিঙ্গন করো না, মালাকুল মউতের সঙ্গে দেখা করো না, যতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান হতে পারবে। মুসলমান আর ঈমানদার দুটের মধ্যে পার্থক্য হলো, একজন ঈমানদার ঈমান গ্রহণ করার পরে ঘরের মধ্যে বসে থাকতে পারে, তাকে পৃথিবীর কেউ যদিও হয়তো খুঁজে পাবে না, কিন্তু যখনই একজন মুসলমান সে মুসলমানিত্ব প্রকাশ করে, তখন সে গোটা বিশ্বের সামনে ওই মুসলমান তার নিজের মুসলমানিত্ব প্রকাশ করে এক আল্লাহর রুবুবিয়াত, এক আল্লাহর উলুহিয়তকে গ্রহণ করে গোটা বিশ্বের কাছে চুরি করে থাকতে পারে না। একজন আমির হামজা, যেমন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে অকপটে স্বীকার করলো, আবু জেহেল, উতবা, সাইবা, আল্লাহর কসম করে বলি ইসলামটা কবুল করেছি, আগামী দিন আসো আমার ভাতিজার শরীরে আঘাত করার আগে আমি হামজার শরীরে আঘাত
ভাগ করতে হবে, তোমাকে তা ছেড়ে কথা বলা হবে না। এই ঘোষণা দেবার কিছুদিন পরেই অর্থাৎ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুলের মাঝখানে এই সূরা হামিম সিজদা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দেয়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই সূরা হামিম সিজদার 30 নম্বর একটা আয়াত তেলাওয়াত করেছি। একটু এই আয়াতের দিকে যদি লক্ষ্য করি, আমার আল্লাহ কোরআনুল কারিমে যেই ঘোষণা, যেই মেসেজ আমাদের জন্য দিল, সেই মেসেজটা আমরা একটু অনুধাবন করার চেষ্টা করি। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুরআদুন। আমার আল্লাহ কত সুন্দর করে বললেন, ইন্না নিশ্চয় যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকার করেছো, ওই রবকে রব হিসেবে স্বীকার করেছো, যেই রব দুনিয়ার জীবনে তোমরা রব হিসেবে পেয়েছো। যখন আলমে আর হাই ছিলে রুহের জগতে, তখন আমার আল্লাহ বলেছিল, আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের রবকে আমি আপনি এখানে যারা আছি সকলেই সে অকপটে স্বীকার করেছিলাম, রব্বি আল্লাহ, রব তুমি আমাদের রব, তুমি আমাদের সব, তুমি আমাদের শাসনকর্তা, তুমি আমাদের পালনকর্তা, তুমি আমাদের সংহারকর্তা, তুমি আমাদের রাজ্জাক, তুমি আমাদের খালেক, তুমি আমাদের মালিক, তুমি গোটা বিশ্ব সৃষ্টি করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছো। ধুলির ধারায় আমরা রুহের জগতে ছিলাম, মায়ের রেম থেকে আলমে আসবাবে এসেছি, সেখান থেকে আলমে বারজাকে যাব, আলমে বারজাকের পরে আলমে আখিরাতের দিকে অগ্রসর হব। তোমার সামনেই দুনিয়ার কর্মকাণ্ড নিয়া, দুনিয়ার যৌবনকাল নিয়া, অর্থ নিয়া, দুনিয়ার কর্মকাণ্ড, প্রতিটা সময় কোন দিকে ব্যয় করেছি, প্রতিটা জীবন কোন দিকে ব্যয় করেছি, যৌবনকালটা কোন দিকে ব্যয় করেছি, বৃদ্ধকালটা কি করেছিলাম, কিভাবে পয়সা ইনকাম করেছি, অর্থ উপার্জন করেছি। রব তোমার কাছে আমরা দাঁড়াবো ওই কাল কিয়ামতের কঠিন দিনে। তুমি যখন ডাক দেবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের অধিপতিকে, গোটা বিশ্বের মহাশরের ময়দানের লক্ষাধিক নবী রাসূলদের কোটি কোটি উম্মতের সামনে আমরা সকলে কোটি কোটি উম্মতেরা থরথর করে মহাশরের ময়দানে কাঁপতে থাকবো, আমরা সকলেই কাঁপতে থাকবো। আমরা তোমার সামনে যখন দণ্ডায়মান হব মহাশরের ময়দানের ওই বিচারের দিনের ওই পরিস্থিতিটা আমার আল্লাহ স্মরণ করে দিয়ে বলেছে, রব যারা রবকে রব স্বীকার করেছো, আল্লাহকে যারা স্বীকার করেছো, সুম্মা ইসতাকামু, সেটার উপরে তোমরা ইস্তাকামাত থেকেছো, অটল থেকেছো, অবিচল থেকেছো। নির্যাতনের স্টিম রোলার চালালেও আর রবকে রব বলে স্বীকার করার পরে তোমার উপরে যত নির্যাতনই এসেছে, নির্যাতনকে ফুলের চোকার মতো তুমি মনে করেছো। রক্তাক্ত হয়েছে শরীর, রক্তাক্ত হয়েছে পুরা শরীর। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অঙ্গার, জ্বলন্ত অঙ্গারের উপরে শুইয়ে দেওয়া হয়েছে, নিজের রক্ত দিয়া ওই অঙ্গারগুলি নিভে গেছে। তৎকালীন আরবের মাটিতে ওই অঙ্গারগুলি নির্বাপিত হয়েছে। এইভাবে আল্লাহ যারা রুবুবিয়ত গ্রহণ করেছে আর এর পরবর্তীতে সুম্মা ইসতাকামু, তার ওর উপরে অবিচল ছিল, অটল ছিল, তাদের শানে আল্লাহ ঘোষণা করেছেন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তাদের কাছে আল্লাহর মালাইকা ফেরেশতারা আসবে। শুধু আসবেই না, সুসংবাদ নিয়ে আসবে। গোটা বিশ্বের মানুষেরা যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছো, রবের প্রতিটা সময় রবের ভয়ে তোমার অন্তরটা ভীত সন্ত্রস্ত করেছো। রাতের অন্ধকারে অপরাধ করবা, তোমাকে কেউ জানে না, গোটা বিশ্বের মানুষ তোমার পরিস্থিতি বুঝতে পারে না, তোমার অবস্থা জানতে পারে না। তুমি রাত্রে এতিমের সম্পদ মেরে খাও, তুমি রাত্রে জনগণের সম্পদ কুক্ষিগত করার জন্য অন্ধকারের ভিতরে থাকো। কিন্তু তোমার অন্তরে যদি জাগ্রত না হয়, গোটা বিশ্বের সমস্ত মানুষ দেখতে পায় না, কিন্তু রব্বে কারীম তিনি ওই আরশে আজিম থেকে আমার আর আপনার দিকে তাকিয়ে আছে। শুধু রবকে রব বলে স্বীকার নয়,
তার উপরে ইস্তেকামত থাকতে হবে, সেই রবকে ভয় করতে হবে, ভক্তি করতে হবে, ভালোবাসা প্রদর্শন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরাম যারা ঈমান নিয়ে এসেছে, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেই হাদিসটা বলেছিলাম, তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ু আমালু আযম, সবচাইতে উত্তম কাজ, সবচাইতে উত্তম আমল কি? ইয়া নবী আল্লাহ আমারে একটু বলে দেন। আমার রাসূল বলেছে, ঈমান বিল্লাহ ওয়া জিহাদ ফি সাবিলিল্লাহ, তোমার ঈমান আনতে হবে প্রথমে, আর এরপরে তোমার জন্য পরবর্তী কর্মসূচি হলো জিহাদ কার্যক্রম পরিচালনা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে মিশনের প্রথমের দিকে ইসলাম কবুল করেছে সাহাবায়ে কেরাম, ঈমানের উপরে ইস্তেকামত থাকার জন্য তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া ইবনে খালদ, এরকম সমস্ত পাষণ্ডরা আরবের মাটিতে যখনই শাহাদা বাক্য পাঠ করেছে, এক আল্লাহর রুবুবিয়্যাত উলুহিয়ত গ্রহণ করেছে, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। বিশ্বনবী যখন মদিনায় গেলেন, মদিনায় যাবার পরে 8ম হিজরি রমজান মাসের 17 তারিখে যখন এই মক্কা ফতে মক্কা হলো, মক্কা বিজয় অর্জন করলেন, বিশ্বনবী মক্কাতে যাবার পরে ক্ষমার দৃষ্টান্ত দিলেন। ক্ষমার দৃষ্টান্ত গোটা বিশ্বের কাছে অনুপম দৃষ্টান্ত রেখে দিয়েছে। কারণ তৎকালীন আবু জেহেল, উতবা থেকে শুরু করে যারা আমার রাসূলকে গলায় গামছা টেনে আমার রাসূলের উপরে নির্যাতন করে আরবের মাটিতে টানা হেঁচড়া করত, এতভাবে নির্যাতন করত, মাহারা ইয়েতিম নবীর শরীরে তারা রক্তাক্ত করত বিভিন্নভাবে। আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা সারাটা দিন উৎকণ্ঠার মতো চাতক পাখির মতো তাকিয়ে থাকতো। মুহাম্মদ বিন আব্দুল্লাহর এত সুন্দর চেহারা, এত পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা কেমনে যারা এত ভালোবাসতো আরবের মানুষেরা, তার মক্কার মানুষেরা এত ভালোবাসতো। সেই নবীকুল সম্রাট তাদেরকে কোমরে ধরে ধরে জাহান্নামের আগুন থেকে মুক্ত করতে চায়। এই ধরনের একজন সুন্দর মানুষ, কলিজার মানুষকে কেমনে তারা এত মারে? খাদিজাতুল কুবরা তাহেরা প্রতিদিন রাত্রিতে উৎকণ্ঠায় দিন সারাদিন কাটাতো, রাত্রিতে দরজায় দাঁড়িয়ে ঘুমাইতো আর চিন্তা করত, দরজায় দাঁড়িয়ে হাইরে মুহাম্মদ বিন আব্দুল্লাহরে দাওয়াতি অভিযানে কিভাবে নির্যাতন করছে। যেখানেই সংবাদ পাইতো সারাদিন দৌড়ে দৌড়ে খাদিজাতুল কুবরা তাহেরা যেতেন। নির্যাতনের স্টিম রোলার চালানো হতো। সাহাবায়ে কেরামেরা শাহাদা বাক্য যখনই পাঠ করত, আবু জেহেল, উতবা, সাইবার পাষণ্ডরা শোনা মাত্রই তার উপরে খাবলা দিয়া নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু করত। মুসলমান, ইসলামটারে এত সহজে পাওয়া যায় নাই। আমি হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি এমনি জান্নাতে প্রবেশ করতে পারবা? গোটা বিশ্বের আপা হাসিবতুম, তোমরা কি এমনি তাদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবা? এত সহজে জান্নাত তোমাদের কপালে জুটবে না যদি অন্তরে ইরাদা না থাকে, কলিজাটা আল্লাহর ঈমানের জন্য বলি দেওয়ার প্রস্তুতি না থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে যেভাবে নির্যাতন শুরু হয়েছিল তার উপরে, তার সাহাবায়ে কেরামদের উপরে ঠিক পাল্টা ভাবে মদিনাতে যখন গেলেন, মদিনায় যাবার পরে আহলান সাহালান করে আমার রাসূলকে সাদরে সম্ভাষণ দেয়া তাকে যখন নেওয়া হলো, ইসলামী স্টেট কায়েম হলো, আমার রাসূল বললেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। গোটা বিশ্বের মানুষেরা যারা ঈমান আনয়ন করেছো, আমার আল্লাহ অর্ডার করেছে জিহাদের ময়দানে অবতীর্ণ হও, বাতিলকে পদাহত করে বাতিলের বিরুদ্ধে নিজের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। বুখারীর বর্ণনায় এসেছে আমার রাসূলের তত্ত্বাবধানে 87টি যুদ্ধ, 10 বছরে 87টি যুদ্ধ, হিসাব করলে হয় 3 থেকে 4 মাস, 4.5 মাসে একটা করে যুদ্ধ পরিচালনা করেছেন আমার রাসূল। ইসলামী স্টেট কায়েমের পরে, এরপরে যখন ফতে মক্কা হলো 8ম হিজরিতে, এই 8ম হিজরিতে ফতে মক্কার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে আবার মদিনাতে ফিরে চলে আসলেন। বিশ্বনবী আসার পরে যেই সাহাবীটির কথা আপনাদেরকে বলতে চাই, একজন টকবকে যুবক, 18 বছর 17 বছর বয়স, আব্দুল উজ্জা নাম। বাবা ছোটবেলায় ইন্তেকাল করেছে, মাটাও মারা গেছে।
এতিম একটা সন্তান, কিন্তু বাবা দ্বিতীয় বিবাহ করার পরে যেহেতু বাবা মা দুইজনই নাই, এক এতিম সন্তান আব্দুল উজ্জা যখনই বিশ্ব নবীকে দেখেছে মক্কার জমিনে, বারবার ছোট্টবেলা থেকে আমার রাসূলের চেহারাটা দেখত। ওই আব্দুল উজ্জা ছোট্ট থেকে বিশ্ব নবীরে দেখেছে, তার পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর চেহারা, তার বলার কথার ভঙ্গিমা, তার সমস্ত কিছু তিনি এত সুন্দর করে অবলোকন করেছে। ছোট্টবেলা থেকেই নিয়াত করেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ যা বলে সেটাই সত্য ধর্ম, ওটাই হয়তো সত্য। এই এতিম সুন্দর বালকটা এইভাবে তিনি তার চাচার সংসারে লালিত পালিত হচ্ছিল, সম্পদ অর্জন করেছে। মোটামুটি সম্পদওয়ালাদের ভিতরে আব্দুল উজ্জা, মোটামুটি মক্কাতে সকলে চেনে এই টকবকে যুবক, 17-18 বছর। আমার ভাইয়েরা, তরুণ যুবকদের ইসলামের ঈমান আনায়ের দীপ্ত জীবন ব্যবস্থা, তাদের এই জীবন, তাদের ঈমান আনানোর পরে তাদের যে নির্যাতন, তাদের ত্যাগ, তাদের তিতিক্ষায় দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের যে প্রচেষ্টা, আর নিজেকে জান্নাতি করার জন্য, যেহেতু আমার আল্লাহ ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন আগে নিজে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, তারপরে তোমার আহল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যেই ঈমান দীপ্ত সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত রেখে গেছে, আব্দুল উজ্জা তাদের ব্যতিক্রম নয়। উজ্জ্বল দৃষ্টান্ত এই আব্দুল উজ্জা মনে মনে সিদ্ধান্ত নিলেন, চাচার সঙ্গে একদিন খেতে বসেছে। চাচাকে জিজ্ঞাসা করে, চাচা বলো তো মুহাম্মদ বিন আব্দুল্লাহ কেমন? চাচা বলে, এই আরবের মাটিতে আমি যত মানুষকে দেখেছি মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে এত সুন্দর অমলিন সুন্দর চেহারা আর এত সুন্দর চরিত্রের আধার আর কাউকে দেখতে পাই নাই। ভাতিজা বলে, চাচা চলো দুইজনে ইসলাম কবুল করি, শাহাদা বাক্য পাঠ করি, লাতমানাত উজ্জাহবলের পূজা ছেড়ে দেই, এক আল্লাহর রুবুবিয়্যাতকে গ্রহণ করি, এক আল্লাহর উলুহিয়াতকে গ্রহণ করি। চাচা বলে, যা বলেছো একবার, এরপরে দ্বিতীয়বার এই কথা বলবা না, আমি তো ইসলাম কবুল করব না, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আব্দুল উজ্জা চাচারে বলে, আমি আপনাদের সাক্ষী রেখে এখনই পাঠ করে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল উজ্জা ইসলাম কবুল করেছে। চাচা বলে, আব্দুল উজ্জা কি কাজ করলা, ভালো কি বুঝলা কিনা? তুমি কি কাজ করলা, তুমি কি বুঝতে পেরেছো? তুমি কিন্তু 360টা মূর্তি যেটা মুহাম্মদ বিন আব্দুল্লাহ পদাঘাত করে ভেঙে দিয়েছে, তুমি কিন্তু সেই ধর্ম ত্যাগ করেছো। এই কথা আব্দুল উজ্জা শোনার পরে বলে, চাচা আমি বুঝে শুনেই করেছি, আমি এক আল্লাহকে ভালোবাসি, ওই রব্বে কারিমকে ভালোবাসি, যেই মহান রব আমারে দুনিয়াতে এনেছে, আমার জীবনটা দিয়েছে, যে কোনো মুহূর্তে জীবনটা নিতে পারে, যেই রবের কাছে ফিরে যাব, যেই রবের সামনে দাঁড়াবো কিয়ামতের কঠিন দিনে। আল্লাহ বলবেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, আমার আল্লাহ বলবে এক এক করে আমার সামনে দাঁড়াও, ওই রবকে ভয় করি, ইত্তাকুল্লাহ, ওই আল্লাহকে ভয় করি, যেই রবকে ভয় করার কারণে আমার আল্লাহ বলছে আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে আল্লাহর দরবারে ফেরত যাওয়ার কথা আমার আল্লাহ নিষেধ করেছে। চাচা আমি ইসলাম কবুল করলাম। চাচা বলল, তোমার সম্পদ বাজেয়াপ্ত, একটা সম্পদও দেওয়া হবে না। আব্দুল উজ্জা বলে, চাচা জীবনের সব সম্পদ ছেড়ে দিতে পারি, আপনি কি চান আমারে বলুন। ছোট্ট সন্তান, এইতে 17-18 বছরের টকবকে যুবক, কেবলই তরুণ থেকে যুবক হয়েছে। আব্দুল উজ্জা বলে, চাচা জীবনে যা চাও তুমি সম্পদ নিয়ে সন্তুষ্ট হবে, আমি তোমারে সম্পদ দিয়ে দেব, আর কি চাও বলো। চাচা বলে, তোমার যে ভাগ সমস্ত সম্পদ আমারে দিয়ে দাও। বলে, দিয়ে দিলাম। এরপরে আর কি চাও? বলে, তোমার চাদর তুমি যেটা পরিধান করে আছো ওটাও তো আমার সম্পদ, ওটাও তুমি দিয়ে দাও। চাচাকে নিজের চাদরটা খুলে দিল। এইবার চাচা ফোন দিয়ে আটলো, ও টকবকে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমার আল্লাহ এই আয়াতটা এখানে নাজিল করেছে। আব্দুল উজ্জা বলে, ঈমান ধারণ করেছি, আল্লাহকে রুবুবিয়্যাত, আল্লাহর রুবুবিয়্যাত গ্রহণ করেছি, রবকে রব বলে স্বীকার
করেছে। চাচা চাদর চাও দিয়ে দিলাম, আমি চাদরটাও চাই না, আমি খালি গাও হয়ে গেলাম। চাচা বলে আমি তোমারে, চাচার মনে ধারণা আছে ভার্জিন যুবক তরুণেরা নিজের ইজ্জতের বড্ড ভয় পায়, ওরে যদি নিজের পরনের তহবনটা লুঙ্গিটা খুলে দিতে বলি হয়তো ঈমান ছাড়বে, নিজের ইজ্জতটা দিয়ে দেবে না। এই কথা চিন্তা করে চাচা তাকে বলে তোমার ইজ্জতটা তুমি যদি আবরণটা রাখতে চাও, ইজ্জতটা রাখতে চাও, নিজের পোশাকটা রাখো, আর যদি ইসলাম গ্রহণ করতে চাও, আল্লাহর রুবুবিয়ত গ্রহণ করতে চাও, ঈমানের উপরে থাকতে চাও, সুম্মাস্তাকামু ততল থাকতে চাও ঈমানের উপরে, তাহলে নিজের তহবন লুঙ্গিটা খুলে বিবস্ত্র হয়ে যাও। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংক্ষেপ করে বলি, আব্দুল উজ্জা বলল যে ইসলাম কবুল করার জন্য নিজের কলিজা দিতে প্রস্তুত আছি, শুধু ইজ্জত নয়, আমার ইজ্জত দিয়ে, আমার সমস্ত সত্তা দিয়া আমি রবকে রব বলে স্বীকার করেছি। আল্লাহর কসম, এক মুহূর্তের জন্য ওই রবের অস্বীকার আমি আব্দুল উজ্জার দ্বারা সম্ভব নয়। এই কথা বলে তিনি তার তহবনটা ঘুরে নিজে ব্যতীত হয়ে গেলেন, বড় শর্মিন্দা হলো, বড় লজ্জা পেয়ে গেলেন। আব্দুল উজ্জা নিজের লজ্জাস্থান থেকে দৌড়ে তার মার কাছে যে বলে মা, মা গো মা বলে যখনই ডাকলো, মা ডাকপাত করে বাড়ি থেকে বের হয়ে আসলো। কি হয়েছে বাচ্চা আমারে বলো। আব্দুল উজ্জা বলে মা আমি তো শাহাদা বাক্য পাঠ করেছি, এক আল্লাহকে স্বীকার করে নিয়েছি, এক আল্লাহর রুবুবিয়ত উলুহিয়ত গ্রহণ করেছি। মা চাচা আমার সব নিয়েছে, সর্বশেষ আমার পরনের লুঙ্গিটা, পরনের তহবনটাও আমার নিয়ে নিয়েছে। মা আমার এক টুকরা কাপড় দাও, আমি তো লজ্জায় বাঁচি না, এই অবস্থায় কি করতে পারি। আমার মা আমার এক টুকরা কাপড় দাও। মা সন্তানের চেহারা দেখলো, সৎ মা হলেও নিজের হৃদয়ে একটু আদরের সঞ্চার হলো, মোহাব্বত ভালোবাসার এক টুকরা কম্বল, তাকে সেরা কম্বলটা দিল। মা তাকে দেখে, তোমারে কে পাগল করলো, কার দ্বারা তুমি পাগল হলে, কারে তুমি এত ভালোবাসলা, কারে তুমি এত মোহাব্বত করলা, নিজের ইজ্জতটাও বিকিয়ে দিলা, তার জন্য নাকি জীবনটাও দিতে পারো, কারে তুমি এত মোহাব্বত করেছো, এত ভালোবেসেছো। এই কথা মা বলে। আব্দুল উজ্জা বলে মা আমি তো আল্লাহর রুবুবিয়ত গ্রহণ করেছি, আমি আল্লাহর উলুহিয়ত গ্রহণ করেছি। যেই রব আমারে ভালোবাসে, যেই রব রে আমি ভালোবাসি, ওই রব দুনিয়াতে আমার সঙ্গে, ওই রব আলমে বারজাকে আমার সঙ্গে, ওই রবের সামনে আমরা কিয়ামতে দাঁড়িয়ে যাব, আল্লাহর আদালতে আমরা দাঁড়াবো গো মা। আমি ইসলাম কবুল করেছি, আমার ইজ্জতের তাওয়াক্কা করি না, এক টুকরা কাপড় তুমি আমারে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আব্দুল উজ্জা, তখনও তার নাম আব্দুল উজ্জা, তিনি ওই কাপড়ের টুকরো নিয়ে প্রচন্ড শীতের ভেতরে মক্কার ওই মাঝামাঝি এলাকা থেকে মদিনার দিকে রওনা হলো। আব্দুল উজ্জা দৌড়ে দৌড়ে যায়, মানুষ মনে করে এই পাগলটা কোথায় যায়, এই পাগলটা কোথায় যায়, এই পাগলের কি ঘটনা, কেন এরকম দৌড়ায়, মদিনার দিকে দৌড়ায়। আল্লাহর জান্নাতের পাগল, আল্লাহর জান্নাতের পাগল, আল্লাহর রুবুবিয়তের পাগল আব্দুল উজ্জা, আমার রাসূলের আশিক। আব্দুল উজ্জা দৌড়ে দৌড়ে যায়, মদিনার দিকে দৌড়ে যায়, বিশ্বনবীর চেহারা দেখার জন্য আব্দুল উজ্জা দৌড়ে যায়। দৌড়ে দৌড়ে কয়েকদিন অতিবাহিত হলো, রাস্তার ভিতরে শীতের মধ্যে বড় কাতর হয়ে পড়েছে, চেহারাটা চেনা যায় না। যেই যুবক টকবগে মক্কার জমিনে নতুন পোশাক পরে ঘুরত, বাবার চাচার সম্পদে বড় সম্পদওয়ালা ছিল, দিনের দেশ ইমানের জন্য সমস্ত সম্পদকে খোয়াইয়া মদিনার দিকে দৌড়ে দৌড়ে যায়। মদিনায় যখন উপস্থিত হলো, রাত্রি গভীর হয়েছে, তাহাজ্জুদের সময় হয়েছে, মসজিদে নববীর সামনে বারান্দাতে নিজে যে ধ্রাস করে পড়ে গেলেন। হযরতে বেলাল এই চেহারাটা দেখে বলে ভাই তুমি কোথায় থেকে আসলো। বেলাল মনে করেছে এই মানুষটা সম্ভবত পাগল। তিনি যখন তার একটু ক্ষীণ স্বরে বেলালকে বলছে তুমি
কে গো, আমি তোমারে বুঝতে পারছি না। বেলাল বলে, ও ভাই, আমি হলাম আমার রাসূলের মুয়াজ্জিন, আমি এই মসজিদে নববীতে কিছুক্ষণ পরে তাহাজ্জুদের আযান দেব। আব্দুল উজ্জা বলে, আমি ওই মক্কার জমিনে ছিলাম, ইসলাম কবুল করেছি, আমি রাসূলকে বড্ড ভালোবাসি, রব্বে কারীমকে ভালোবাসি। ভাই বিলাল, আখিরি জামানার পয়গম্বর আসলে আমার সঙ্গে একটু দেখা করিয়ে দেবা, আমি তার চেহারা দেখার জন্য সুদূর মক্কা থেকে দৌড়ে দৌড়ে আমার আল্লাহর প্রেমে, আমার রাসূলের প্রেমে মদিনায় এসেছি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হযরতে আব্দুল উজ্জা তিনি যখন মদিনাতে আসলেন, মসজিদে নববীতে ঢুকলেন, আমার রাসূল ফজরের নামাজের জন্য, নামাজের পরে আব্দুল উজ্জা মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে, নিজের শরীরে এক টুকরা কম্বল, জীর্ণ ছিন্ন সিয়ারা কয়েকদিন খায় না। বিশ্বনবীর ওই রাহমাতুল লিল আলামিনের ওই চেহারাটা যখনই দেখলেন, পাশে যে বললেন, বাসা কোথায় থেকে তুমি এসেছো, আমি তোমারে দেখতে চাই। ওই আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে আপনি কয়েকবার আমারে দেখেছেন, আমার নাম আব্দুল উজ্জা, আমি আমার চাচার সঙ্গে দিনাতিপাত করতাম। ইয়া রাসূলুল্লাহ, মক্কা বিজয়ের পরে আপনার দাওয়াতের মিশনে আমি ইসলাম কবুল করেছি, এক আল্লাহর রুবুবিয়ত গ্রহণ করেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি। নবী গো, আমি আপনারে বড্ড ভালোবাসি। আমার আল্লাহ বলে, হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আমার আল্লাহ বলে, আল্লাহ তার রাসূলকে আর জিহাদকে ভালোবাসার জন্য নবী গো, আমি আপনারে বড্ড ভালোবাসি, আপনারে বড্ড মহাব্বত করি। আব্দুল উজ্জারে দেখে আমার রাসূল চোখের পানি ফেলে, আমার আল্লাহরে তুমি এত ভালোবাসো, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহরে এত ভালোবাসো, তোমার এই আশিক, তোমার এই ইশক দেখে আমি বড্ড ভালোবাসায় তোমারে আবদ্ধ করে নিলাম। আব্দুল উজ্জারে, তোমার নামাজ থেকে আব্দুল উজ্জা হবে না, হবে না। আমি তোমার নামটা বদলিয়া রব্বে কারীমের বান্দা হিসেবে আমি তোমার নাম আব্দুল্লাহ হিসেবে আজ থেকে প্রচলন করে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা, আব্দুল উজ্জা ইসলাম কবুল করে আমার রাসূল বলল, ও আসহাবে সুফফার সদস্যরা, আমার আনসারী মুহাজির সাহাবীরা, যদি বাড়িতে এক টুকরা কাপড় থাকে, এক বর্ণনায় আছে আমার রাসূল তাকে দুইখানা চাদর দিয়েছিলেন, একখানা তিনি চাদরটা তহবন হিসেবে ব্যবহার করতেন, আর একখানা শরীরের উপরে দিতেন। আব্দুল উজ্জা ইসলাম কবুল করে কলিজা শান্তি পেলেন, তার প্রশান্তিতে তিনি বড় আনন্দিত হলেন। তিনি রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করতেন। আসহাবে সুফফার সদস্যরা, মুসলমানদের ইসলামের প্রথম মাদ্রাসা, আজকে যেরকম একটি হাফেজিয়া মাদ্রাসার জন্য আমরা আপনারা এখানে এসেছি, একটি এতিমখানার জন্য এসেছি। এই এতিমখানা, হাফেজিয়া মাদ্রাসা, ইসলামী কওমি মাদ্রাসা থেকে শুরু করে ইসলামী বিদ্যাপীঠের সর্বপ্রথম যেই গোড়াপত্তন করা হয়েছিল, সেই ইসলামী বিদ্যাপীঠ হলো আসহাবে সুফফার সদস্যরা। আমার রাসূলের সাহাবায়ে কেরামেরা দিনরাত সারা জীবনের সমস্ত কর্মকাণ্ড ছেড়ে দিয়া ঈমান দীপ্ত হয়ে রব্বে কারীমকে রব হিসেবে স্বীকার করে আমার রাসূলের ভালোবাসায় সংসার ত্যাগ করেছে, সম্পদ ত্যাগ করেছে, সমস্ত কিছু ত্যাগ করেছে। আব্দুল উজ্জা জীবন জান্নাতকে কিনে নেওয়ার জন্য আব্দুল উজ্জা নিজের সম্পদ হারিয়েছে, বাবা মার ভালোবাসা হারিয়েছে, সমস্ত সম্পদ ছেড়ে দিয়া এক কাপড়ে বিবস্ত্র প্রায় হয়ে মক্কা থেকে মদিনায় এসেছে। এভাবে যে জান্নাত ক্রয়ের জন্য পাগলপাড়া সাহাবায়ে কেরাম কোরআনের পক্ষ অবলম্বন করেছে। ও মুসলমান, আফা হাসিবতু আন তাদখুলুল জান্নাহ, ইসলাম জান্নাতটা অত সহজে পাওয়া যায় না। জান্নাত পেতে হলে ত্যাগ স্বীকার করতে হয়, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হতে হবে, ত্যাগের মহিমায় নিজের তাজা রক্ত ঢেলে দিতে হবে, ত্যাগের জন্য নিজের সম্পদ ঢেলে দিতে হবে। সমস্ত কিছু যদি দিতে চাও, দিতে পারো, তবে আল্লাহর জান্নাতের 8খানা দরজা তোমার জন্য অপেক্ষা করছে। যদি কৃপণ হও, যদি কঞ্জুস হও, আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করো, আমার রাসূলের সুন্নাহর বিরুদ্ধাচরণ করো, আমার রাসূলের শান এবং মানের বিরুদ্ধে যারা চলে তাদের সঙ্গে সংমিশ্রণ হয়, তাহলে মনে রাখবা আপনার আর আমার জন্য 7খানা জাহান্নামের দরজা উন্মুক্ত হয়ে যাবে। ও মুসলমান, কোরআনের উপরে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, রবকে রব হিসেবে স্বীকার করে আমার রাসূলের ভালোবাসায় উদ্ভাসিত হওয়ার জন্য আব্দুল উজ্জা রাত্রিতে কোরআন পড়ে। আসহাবে সুফফারা কোরআনের আয়াতগুলি শিখিয়ে দেয়। অনেকে রাত্রিতে চিৎকার করে করে আব্দুল উজ্জা কোরআন
পড়ে, কোরআনের ওই সুরটা জোরে জোরে করে কোরআন পড়ে, আসহাবে সুফফার সদস্যদের ঘুম হয় না। তাহাজ্জুদের পরে যখনই বিশ্বনবী ফজরের নামাজে মসজিদে নববীর মুসাল্লায় আসলেন, নামাজ হয়ে গেল, আসহাবে সুফফার সদস্য একবার হযরতে উমারও আমার রাসূলকে তিনি বলেছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার নব্য মুসলমান আব্দুল্লাহ যার নাম জুলবাজাদাইন করে দুইটা কম্বলের মালিক আব্দুল্লাহ এত জোরে জোরে রাত্রে কোরআন পড়ে, এমন ভাবে কোরআন পড়ে, আমার আল্লাহ বলেছে আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। ফজরের পরে কোরআনের ওই শব্দ মানুষদেরকে আনন্দিত পুলকিত করে, ওই শব্দে জোরে জোরে করে কোরআন সারা রাত পড়ে। আমার রাসূলকে নালিশ দিল সাহাবায়ে কেরাম। বিশ্বনবী বলে, ও আবু বকর শোনো, ওমর শোনো, আনসারী সাহাবী, মুহাজির সাহাবী, তোমাদেরকে আমি বলি, আসহাবে সুফফার সদস্য তোমাদেরকে আমি বলি, আব্দুল উজ্জার ব্যাপারে তোমরা আমার কাছে অভিযোগ দিও না, তোমরা আমার কাছে নালিশ করো না। আব্দুল উজ্জা ইসলামকে কবুল করার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য, রাসূলকে ভালোবাসার জন্য, আমি নবীকে প্রেমে পাগল হইয়া জীবনের সব কিছু ত্যাগ করেছে। আব্দুল উজ্জা জীবনের সব ত্যাগ করেছে, কোনো কিছু গ্রহণ করে নাই, শুধু রবকে রব বলে স্বীকার করেছে। তারপরে নির্যাতন হয়েছে, সব সহ্য করে নিয়েছে, দিন রাত 24 ঘন্টা রবের ভালোবাসায় মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন পাঠ করে। তোমরা জানিয়ে রাখো, আমার আব্দুল উজ্জা এখন যার নাম আব্দুল্লাহ, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ রে আস্তে আস্তে কোরআন পড়তে বলো না, ও জোরে করে কোরআন পড়ুক, ওর কোরআনের শব্দ আমার আল্লাহ আরশে আজিম থেকে মুহাব্বতের স্বরে শুনে। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা কোরআন পড়ে। ওই সময় হুনাইনের যুদ্ধ হলো, বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডাকে মসজিদ নববীর সামনে। বিশ্বনবী বলে, আনফিক ইয়া বিলাল, বিলাল তুমি দান করো। আমার আল্লাহ বলে সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমরা মৃত্যুর আগ মুহূর্তে দান করো। আমার আল্লাহ সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, এর আগের আয়াতে আল্লাহ বলে, গোটা বিশ্বের মানুষেরা ও সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। গোটা বিশ্বের মানুষেরা দৌড়াও রে জান্নাতের দিকে আর আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করো, তোমাদের জন্য জান্নাত রেডি আছে। তোমাদের প্রথম কর্মসূচি হলো আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। তুমি তোমার জীবনে যদি 10টা টাকা থাকে, 5টা টাকা আল্লাহর রাস্তায় দান করবা, সাদাকা করবা। যদি 1000 থাকে, 200 টাকা আল্লাহর রাস্তায় দান করবা। সচ্ছল অবস্থায় 10 টাকা, 10 লাখ টাকা দান করবা। অসচ্ছল অবস্থায় কিচ্ছু নাই, 10টা টাকা আল্লাহর রাস্তায় দান করবা। আমার আল্লাহ বলছে, মুত্তাকি বান্দার প্রথম পরিচয় হলো আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ দাররা। ওরা যখন পয়সা থাকে তখনও দান করে ধনী, যখন কিচ্ছু থাকে না, 10 টাকা থাকে, ওটাই একজন দরিদ্ররে পাইলে দান করে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। হুনাইনের যুদ্ধ এসে গেল, বিশ্বনবী সাহাবাদেরকে বললেন দান করো। সমস্ত সাহাবী দান করে। আব্দুল উজ্জা মসজিদের নববীর পাশে ওখানে দাঁড়িয়ে থেকে চোখের পানি ফেলে আমার রাসূলকে কি যেন বলতে চায়। যখন হুনাইনের যুদ্ধে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদেরকে দানের কথা বললেন, দানের ইস্তফাকার হয়ে গেল। আমার রাসূলের কাছে যে কথা বলতে সাহস পায় না, বিশ্বনবী আব্দুল্লাহর কাছে আসলেন। আব্দুল্লাহ জুলবাজারের কাছে এসে বললেন,
আব্দুল্লাহ রে, যখন মানুষ দান করে তুমি মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে ওই বারান্দায় দাঁড়িয়ে কেন চোখের পানি ফেলো? আব্দুল্লাহ রে, আমারে বলো, কে তোমারে কাঁদায়? তুমি কেন কাঁদো? তোমার কাঁদনে আমার অন্তরটা বড় বিগলিত হয়ে যায়। কেন তুমি কাঁদো? কে তোমারে কাঁদায় জানাও। আব্দুল্লাহ বলে, আব্দুল্লাহ জুলবাদাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, সকলে দান করে, সকলে অর্থ দেয়। মক্কার জমিনে তো আমার সম্পদ ছিল, আমার তো সহায় ছিল, আমার আজ কিছু নাই নবী গো, আমি তো একটি টাকাও দান করতে পারি না। আমার রাসূল বলে, আব্দুল্লাহ জুলবাদাইন রে, তোর অন্তরের আকাঙ্ক্ষা, দানের আকাঙ্ক্ষায় আমার আল্লাহ তোরে দানশীল হিসেবে কবুল করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। নবম হিজরিতে আমরা জানি, যখন বিশ্বনবী রোমান সম্রাটদের বিরুদ্ধে, হিরাক্লিয়াসের বিরুদ্ধে 30,000 সৈন্যকে রেডি করছেন, তাবুকের যুদ্ধ সংগঠিত হবে। তাবুকের যুদ্ধ যখন সংগঠিত হবে, বিশ্বনবী আবার দানের জন্য সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে গেলেন। আনফিকিয়া বেলাল, বেলাল দান করো। আনফিকিয়া সাহাবে, সমস্ত সাহাবী আনসারী মুহাজির, তোমরা দান করতে থাকো। কেয়াসরে তাবুকের যুদ্ধে যাবে, জান্নাত বিক্রয় হয়। দানের কথা বিশ্বনবী বলতেছিল। বিশ্বনবী আনসারী সাহাবী আর মুহাজির সাহাবীদেরকে মসজিদে নববীতে ডাকলেন। আমার রাসূল তাদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ ঘোষণা করেছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। গোটা বিশ্বের মানুষেরা যারা জান্নাত পেতে চাও, দৌড়াও জান্নাতের দিকে আর আল্লাহর ক্ষমার দিকে, কারণ তোমরাই তো মুত্তাকি। আর মুত্তাকি বান্দার প্রথম গুণটা হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, ওরা সচ্ছল অবস্থায় দান করে, আবার অসচ্ছল অবস্থায় দান করে। অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বান্দারে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের সবচাইতে উত্তম বস্তু, তোমার জীবনের প্রিয় বস্তু, তোমার জীবনের লোভনীয় বস্তু, যেই বস্তুটারে তুমি সবচাইতে বেশি ভালোবাসো, যেই সম্পদ রে তুমি সবচাইতে দুনিয়াতে বেশি ভালোবাসো, যেই সম্পদ তোমার কাছে সবচাইতে বেশি প্রিয়, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যদি ওই প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করতে ব্যর্থ হও, তুমি সব পাবে, আল্লাহর জান্নাতের দরওয়াজা তোমার জন্য উন্মুক্ত হবে না। আমার আল্লাহ ঘোষণা করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করলে আল্লাহর জান্নাতের দরওয়াজা উন্মুক্ত হবে না। বিশ্বনবী মসজিদে নববীর পাশে বসে, মসজিদে নববীর বারান্দায় বসে গেলেন। আনসারী সাহাবী, মুহাজির সাহাবী, আসো তাবুকের যুদ্ধের জন্য, অভিযানের জন্য বড় প্রয়োজন, সম্পদ দাও, আল্লাহ এখানে জান্নাত বিক্রি করবে। আজকে জান্নাত বিক্রি হচ্ছে। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমরা তোমাদের সম্পদ, তোমরা তোমাদের অর্থ, তোমরা তোমাদের ইজ্জত, তোমরা তোমাদের সম্ভ্রম, তোমরা তোমাদের যত সত্তা আছে, বিশেষ করে তোমার জান আর মাল দিয়া রব্বি কারিমের সামনে আল্লাহর সাহায্যার্থে দাঁড়িয়ে যাও। তোমার জানও দিতে হবে, আবার মালও দিতে হবে। আমার আল্লাহ এই কথা সফেও বললেন, আবার সূরা তাওবাতেও বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। এখানে নফসকে আগে বলা হয়েছে, আত্মা আগে দাও, রক্ত আগে দাও, পরে মাল দাও। আবার কোন কোন জায়গায় আগে মাল দাও, পরে অর্থ দাও, রক্ত দাও। আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করো। আমার আল্লাহ এই ঘোষণা করলেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে বলে, তাবুকের অভিযান শুরু হয়ে গেল। আমার রাসূল বললেন, সাহাবায়ে কেরাম, জান্নাত বিক্রি হয়, তোমরা কে আসরে জান্নাতের পাগল, নিজের সম্পদ নিয়ে এসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দুইজন নয়, সবচেয়ে বড় অভিযানের জন্য প্রায় 30,000 সাহাবায়ে কেরাম, সোলজার, যোদ্ধা, আল্লাহর দ্বীনের সৈনিকদেরকে রেডি করলেন। বিশ্বনবী ভাষণে বললেন,
বললেন, তোমাদের জান আল্লাহর রাস্তায় কুরবানির জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো, আর যা সম্পদ আছে এক এক করে তোমাদের জান্নাতের নিশ্চিতের জন্য আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমরা পদার্পণ করো, অর্পণ করো। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা শোনার পরে সকলে দান শুরু করে দিল। যার যতটুকু সাধ্যে কুলায় দান করছে। সাহাবায়ে কেরাম দান করে। আব্দুল উজ্জা মসজিদের বারান্দায় দাঁড়িয়ে থেকে, দূরে দাঁড়িয়ে থেকে নিজের চোখের পানি ফেলতে থাকে, চোখের পানি বিসর্জন দেয়। ওই যে হুনাইনের যুদ্ধের সময় আব্দুল উজ্জা দূর থেকে বারবার দেখে আর চিন্তা করে, মক্কার জমিনে তো সম্পদ ছিল, মদিনায় আমাদের কোনো সম্পদ নাই। আমি আব্দুল উজ্জা, আমি আব্দুল্লাহ জুলবাজাইনের একটা সম্পদও মদিনাতে নিয়ে আসতে পারি নাই। শুধু এক টুকরা দুই টুকরা কম্বল ছাড়া মদিনায় ঈমান ছাড়া আর কিছু নিয়ে আসতে পারি নাই। শুধু ঈমানটারে নিয়ে এসেছি। ভালোবাসি রব্বে কারিমকে, ভালোবাসি আল্লাহর রাসূলকে, আমি শুধু ঈমান নিয়ে আসতে পেরেছি। ইয়া নবী আল্লাহ, এইভাবে দূরে দাঁড়িয়ে বিশ্বনবীর সাহাবায়ে কিরামদের দান দেখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ জুলবাজাইনের দিকে তাকায়। বিশ্বনবীর দিকে তাকিয়ে চোখের পানি ফেলে আর ফেল ফেল করে তাকিয়ে থাকে। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দান নিয়ে গ্রহণ করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা দিতে থাকলেন। হযরত ওসমান জিজের সম্পদের তৃতীয় অংশ দিয়ে দিলেন, এক তৃতীয়াংশ। হযরত ওমর ইবনে খাত্তাব অর্ধেক সম্পদ দান করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সব সম্পদ দান করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ রাসূলের কাছে মারহাবা নিলেন। বিশ্বনবীর সাহাবায়ে কেরাম দান করে আব্দুল্লাহ জুলবাজাদাইন ওই জায়গায় দাঁড়িয়ে থাকে। বিশ্বনবী আস্তে করে সাহাবা আব্দুল্লাহর কাছে যে বলে, আব্দুল্লাহ, আজকে কেন এত মলিন চেহারা? শাহাদাতের তামান্না নিয়া সাহাবায়ে কেরাম তাবুকের যুদ্ধে যাবে, তো আমিও তোমাদের সেনাপতি হিসেবে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করছে। আব্দুল্লাহ রে, তুমি কেন এত বিচলিত, কেন এত মর্মাহত? তোমার চেহারাটা এত মলিন কেন? কেন চোখের পানি বিসর্জন দাও? আব্দুল্লাহ জুলবাজাদাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনারে বড্ড ভালোবাসি, রব্বে কারিমকে বড্ড ভালোবাসি। ঈমান এনেছি, জীবনে সম্পদ দিতে পারি নাই। আজকে তাবুকের যুদ্ধে বুখারীর বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ জুলবাজাদাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, তাবুকের যুদ্ধে আমি আব্দুল্লাহর জীবনটা উৎসর্গ করলাম। ইয়া রাসূলুল্লাহ, হুনাইনের যুদ্ধে সকলেই সম্পদ দেয়, জান দেয়, জীবন দেয়। আমি আব্দুল্লাহ কিছু সম্পদ দিতে পারি না, কিন্তু তাবুকের ময়দানে নিজের রক্ত মাংস, নিজের শরীরটা, নিজের নফস, নিজের আত্মা, নিজের জানটা আমি আল্লাহর জন্য কুরবানি করব। ইয়া রাসূলুল্লাহ, আমারে অনুমতি দেন, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইন ওই তাবুকের ময়দানে জিহাদে শাহাদাতের অনুমতি চাই। জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুলবাজাদাইন জান্নাতের পাগল, এইভাবে আল্লাহর রাসূলকে আশ্বস্ত করে বিশ্বনবী সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, বুখারীর বর্ণনা, তোমরা একটা ওই গাছের খালটা তোমরা আমার কাছে একটু নিয়ে এসে দাও। সাহাবায়ে কেরাম গাছ থেকে একটা খাল নিয়ে আল্লাহর রাসূলের সামনে দিল। বিশ্বনবী ওই গাছের চালটা হযরতে আব্দুল্লাহ জুলবাজাইনের হাতে আল্লাহর রাসূল পরিয়ে দিয়ে বলে, ও আব্দুল্লাহ জুলবাজাইন, তুমি আমার এমন কলিজার টুকরা সাহাবী, আমি তোমারে এত ভালোবাসি, আমি তোমারে এত মহাব্বত করি, নিজে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য জান্নাতের পাগল হইয়া নিজের সম্পদগুলি সব অকাতরে দান করে দুই টুকরা কাপড় নিয়া মদিনাতে প্রবেশ করেছ। আব্দুল্লাহ রে, তোর জীবনের সমস্ত সম্পদ, তোর জীবনের সব আশা ভরসা রব্বে কারিমকে খুশি করার জন্য
দান করেছ। আব্দুল্লাহ তোর রক্তটা আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। আমি কাফেরদের জন্য তুই আব্দুল্লাহর রক্ত আমি হারাম করে দিলাম। ওই রব্বে কারিম আমারে বড্ড খুশি, আমার আল্লাহ আরশে আজিম থেকে খুশি হয়েছে। আমার আল্লাহ তোরে খুশি হয়ে আল্লাহর মেহেরবানিতে তোর রক্তটা কাফেরদের জন্য হারাম করে দিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ জুলবাদানকে বদ্ধ ভালোবাসতেন, হৃদয় দিয়ে ভালোবাসতেন। আব্দুল্লাহ আমার আল্লাহরে ভালোবাসতো, আমার রাসূলকে ভালোবাসতো। সূরা তাওবায় আমার আল্লাহ বলেছে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ওয়া তারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আমার আল্লাহকে ভালোবাসতে হবে, আমার রাসূলকে ভালোবাসতে হবে, জিহাদকে ভালোবাসতে হবে। তিনটা ভালোবাসার সংমিশ্রণ যদি কোনো মুসলমানের হৃদয়ে হয়, কেউ যদি জিহাদের তামান্না নিয়া শাহাদাতের তামান্না নেয়, আমার রাসূল বলছে মান সাআলাল্লাহু শাহাদাতান ফি সিদকিন মিন কলবি, কেউ যদি নিজের আত্মা দিয়া অন্তর দিয়ে ইরাদা করে, আল্লাহ আমার সব রক্ত, আমার সম্পদ, আমার রক্তটা তোমার জন্য ওয়াকফ করে দিলাম। রব্বুল কারীম আমি তোমারে বড্ড ভালোবাসি, আমার রক্তটা তুমি গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে জাহাশের মতো, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আব্দুল্লাহ জুলবাদাইন এই ইরাদা করেছিল। আমার রাসূল বলেছে, আব্দুল্লাহ জুলবাদাইন তোমাকে তোমার রক্ত কাফেরদের জন্য হারাম করা হলো। আব্দুল্লাহ জুলবাদাইন বিশ্বনবীর হাত ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনারে ভালোবাসি, আল্লাহরে ভালোবাসি, জিহাদকে বড্ড ভালোবাসি, শাহাদাতের তামান্না নিয়ে তাবুকের যুদ্ধে যাই, কেন আমার রক্তটা কাফেরদের জন্য হারাম করলেন? আমি কি শাহাদাতের স্বাদ গ্রহণ করতে পারবো না? আমার রক্ত কি আল্লাহর জন্য ওয়াকফ করতে পারবো না? আব্দুল্লাহ জুলবাদাইনকে আমার রাসূল বলে, আব্দুল্লাহ রে বিচলিত হয়ো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর কসম করে বলি, যেই মানুষটা আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করার নিজেই ইরাদা করে, শাহাদাতের তামান্না নেয়, নিয়াতটা সহি ইখলাস নিয়াত করে, ও যদি স্ত্রীর কোলে মারা যায়, সন্তানের কোলে মারা যায়, যেই জায়গায় অসুস্থতায় জ্বরেও যদি মারা যায়, আমার আল্লাহ তার শাহাদত হিসেবে কবুল করে নেবে। জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুলবাদাইনকে শাহাদাতের স্পিড আমার রাসূল বলিয়ে দিল। আব্দুল্লাহ জুলবাদাইন যুদ্ধ থেকে আসার পরে বিরাপতি মধ্যে বর্ণনাকারী বলেছে, আব্দুল্লাহ জুলবাদাইন জ্বরে আক্রান্ত হলেন, তিনি ইন্তেকাল করলেন। বিশ্বনবী তৎকালীন ছিলেন। আব্দুল্লাহ জুলবাদাইন যখন রাত্রিতে ইন্তেকাল করে, ওই সময় সাহাবায়ে কেরাম ঘন্টি নিয়া, আলো নিয়া তার কবরের পাশে যায়। আমার রাসূল চোখের পানি ফেলে আব্দুল্লাহ জুলবাদাইনের কপালে দুইটা চুম্বন করে আমার রাসূল আব্দুল্লাহ জুলবাদাইনের চেহারা দেখে বলে, আহা তরুণ পাগল, আহা আল্লাহর জান্নাতের যুবক, আল্লাহর জান্নাতের মেহমান, আব্দুল্লাহ তোরে আমি ভালোবাসি। রব্বে কারিমের কাছে দোয়া করে, রব্বুল আলামিন আজকে মাগরিব পর্যন্ত আমি আমার কলিজার টুকরা আব্দুল্লাহর প্রতি আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাজি ছিলাম। রব্বুল আলামিন তুমি রাজি হয়ে যাও, আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও, আমার আব্দুল্লাহরে তুমি শাহাদাতের মর্যাদা দিয়ে দাও। এই বলে কপালে চুম্বন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, কবর খনন করা হলো, আব্দুল্লাহরে কবরে শয়ন করানো হবে। আব্দুল্লাহরে কবরে শয়ন করার সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস সেখানে দাঁড়িয়ে আছে, জলিল কদর সাহাবারা দাঁড়িয়ে আছে, হযরতে বিলাল শ্রেষ্ঠ মুয়াজ্জিন, আল্লাহর দ্বীনের দায়ী বলায় বেলাল, তিনি কোন ওই কণ্ঠন জ্বলায়া ওই আলোটা ধরে আছে। বিশ্বনবী সকলকে অবাক করে, সাহাবায়ে কেরামকে অবাক করে আমার রাসূল কবরে নেমে গেলেন। আবু বকরকে বলে, আবু বকর আসো, কবরের ভেতরে নামো। হযরতে ওমরকে বলে, ওমর তুমি কবরে নামো, আমার জুলবাদাইনকে আমি কবরে শুয়াইয়া দেব, ওরে আমি নিজ হাতে কবরে শুয়াইয়া দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলবাদাইনকে আস্তে করে মাথার সামনে ধরে কবরে নামায় দিল। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস উহুদের ময়দানে যার সবচেয়ে বেশি রক্ত ধারণ করেছিল, রক্ত দিয়েছিল কোরআনের জন্য, যারা রক্ত উহুদের ময়দানে ঢেলে দিয়েছে, এত বড় জলিল কদর সাহাবী চোখটা বন্ধ করে হাউমাউ করে কাঁদে আর বলে, আজকে আব্দুল্লাহ রে তোর জীবন সার্থক, তোর জীবন সার্থক, তোর জায়গায় যদি আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের লাশটা থাকতো, আমার জীবনে সবচাইতে বেশি আনন্দিত আর সফলতা আমি অর্জন করতে
দিতে পারতাম। আব্দুল্লাহ রে, তোরে আল্লাহ যেমন ভালোবাসে, আখিরি জামানার পয়গাম্বর ভালোবাসে, তোর জীবনে সবচেয়ে বড় সফলতা হলো আমার রাসূল আর দুইজন জলিল কদর সাহাবী তারা তোরে কবরে নামাইয়া দিল। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ রাসূল তাকে কবরে শুয়াইয়া দিয়েছিল। ও মুসলমান, জান্নাতের জন্য পাগল যারা, তারা দান করতে যেমন পেছনে থাকে না, মাল দিতে যেমন পেছনে থাকে না, তেমনি জান দিতে পেছনে থাকে না। আমার রাসূলের বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার বাংলা নয় গোটা বিশ্বে দাঁড়িয়ে যায়, রামকৃষ্ণ রামপালের মতো, বাংলাদেশ ভারত পাকিস্তান নয় গোটা বিশ্বের 268টি দেশে যদি কোনো কুলাঙ্গার কোরআনের বিরুদ্ধে আচরণ করে, আমার রাসূলের শান মানের বিরুদ্ধে যদি কেউ দাঁড়িয়ে যায়, আল্লাহর দ্বীনের জন্য যারা যারা জান আর মাল নিয়ে রেডি হয়ে আছো, আল্লাহর জান্নাতের ইরাদাকারী মুসলমানেরা দুই হাত তুলে আমার আল্লাহরে দেখিয়ে নিজের নিয়াতকে পরিশুদ্ধ করো। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, গোটা বিশ্বে জালো, সংসদে জালো। কেউ হাত নামাবেন না। রাব্বুল আলামিন আজকের এই হাতগুলি দেখে নাও। ঐতিহ্যবাহী লাঠিগঞ্জ কলেজ মাঠের আজকের এই কোরআনের মাহফিলকে কবুল করে নাও। তোমার দিনের জন্য জান এবং মাল দেওয়ার ইরাদা করেছে, শাহাদাতের তামান্না নিয়েছে, শাহাদাতের জন্য নিজেরা প্রস্তুতি নিয়েছে। তোমার দিনের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে আমরা এখান থেকে এই রক্তের জন্য প্রস্তুতি নিয়ে তোমার শাহাদাতের ইরাদা করলাম। আল্লাহ জীবনে যে অবস্থায় মারা যায়, ইমানি হালতে তোমার শাহাদাতের শুহাদার সদস্য করে আমাদের সকলকে নিয়ে নাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন।